আমি আমাদের সেন্টারের কর্মকর্তা আমার প্রিয় স্যার হাসিবুর রহমান মণ্ডল মহাশয় এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সিআরপিএফ জওয়ান ইসরাইল হক সকলকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলি। এই ইসরাইল আমাদের সিআরপিএফ জওয়ান এই বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি মাসের দিকে জয়েনিং করেছিল। সে বিগত 6 মাস ট্রেনিং পর মিড টার্মে বাড়ি এসেছে 20 তারিখ। তারপর বাড়িতে একদিন থেকেই আমাদের এখানে কালকে চলে এসেছে। এটা আমাদের কাছে বড় পাওনা। তো তাকে আমরা আজকে শুভেচ্ছা জানাবো, সংবর্ধনা জানাবো। তো আমি বলবো যে আমাদের হরিয়ারপাড়া ফিজিক্যাল একাডেমির কর্মকর্তা হাসিবুর রহমান মণ্ডল মহাশয়কে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য এবার আমাদের সিআরপিএফ জওয়ান ইসরাইল হক মহাশয়কে বলবো তার এই যে চাকরি জীবনের জার্নি সেই সম্বন্ধে আমাদের সকলকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে এসে কিছু বলো এদের উদ্দেশ্যে, এরা আগামী দিনে কি করবে, কিভাবে সফলতা অর্জন করবে সেই সম্বন্ধে কিছু কথা বলো। ওইদিকে জানাই আমার পক্ষ থেকে হাসিবুর স্যার ও মতিন স্যারকে এবং যত ভাই বোনেরা আছে সবাইকে আমার পক্ষ থেকে এত কিছু করার জন্য প্রথমে জানাই ধন্যবাদ। তো চাকরি লাইফ প্রথমে আমিও শুরু করেছিলাম, আমিও ভেবেছিলাম তোমাদের মতো যে চাকরি হয়তো কী জিনিস একটা সেটা জানতাম না। আমিও এসেছিলাম একটা বন্ধুর সাথে, এখানে এসেছিলাম ওকে ভর্তি করার জন্য এসেছিলাম। আমিও তো এখানে এসে ওর হাইটের জন্য হলো না, আর আমার হাইটটা হলো, তো স্যার এখানে বললো যে ভর্তি হওয়ার জন্য, তো ভর্তি হলাম। তারপরে তো প্রায় 1 বছর মতো আমরা সেরকম পড়াশোনার ভিতরে ছিলাম না, গান টান করতাম, কিছু জানতাম না কীরকম কী করতে হবে না করতে হবে। তারপরে মতিন স্যার ছিল আমাদের সঙ্গে, তখন পড়াশোনা করতে, তো মতিন স্যার বললো আমাদের সব কিছু যে কীভাবে পড়াশোনা করতে হবে না করতে হবে, কার ক্লাস করলে ভালো হবে না ভালো হবে এসব বললো সব। তো আমরা যে আদেশগুলো দিত আদেশগুলো মানা শুরু করলাম। তারপরে সব পড়াশোনা শুরু করলাম বন্ধুদের সাথে। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় একটা জিনিস হচ্ছে গ্রুপ স্টাডি। বন্ধুদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বন্ধুদের হাত থাকে 40 থেকে 50% বন্ধুদের হাত থাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে। সবাই মিলেমিশে যত কাজ করবে তত ভালো হবে। কম্পিটিশনের মতো কাজ করতে হবে সবসময়। জানাই আমার পক্ষ থেকে যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, নিজেদের মধ্যে কম্পিটিশন রাখো সবসময়। আর এমন কিছু করতে হবে যাতে বাপ মার যাতে গর্ব হয় তোমার প্রতি, যে হ্যাঁ আমার ছেলে একটা কিছু করেছে। এরকম টাইমে আমি এখন বুঝতে পারছি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজের বাপ মাকে দেখে কতটা খুশি লাগে। আমি বাড়ি গিয়েছি, তো বাড়িতে গিয়ে দেখছি আমার বাপ মা, গ্রামের সবাই দেখতে আসছে আমাকে। আর গ্রামের সামনে যখন আমার বাপ খাড়া হয়েছে, নিজের ওপর একটা গর্ব ফিল হবে যে হ্যাঁ আমি একটা কিছু করেছি। তো তোমরাও সবাই চেষ্টা করো, দেখো চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়। আমিও পড়াশোনায় খুবই কমা ছিলাম প্রথমে, তোমাদের থেকে কমা ছিলাম আমিও। তো চেষ্টা করলে সবই সম্ভব, এমন কাজ নাই যে চেষ্টা না করলে সম্ভব না। তো সবাই ভালোভাবে চেষ্টা করো, রান করো ভালোভাবে। যারা পাস করে আছো, রান সেরকম কোনো করে না। ট্রেনিংয়ের ক্ষেত্রে তো ট্রেনিং কোনো কিছু না, মাইন্ড ঠিক রাখতে হবে সবসময়, ট্রেনিং সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার পক্ষ থেকে জানাই যে সবাই ভালোভাবে পড়াশোনা করো, তোমরা আমার জায়গায় যাতে সামনেবার এই জায়গাতে দাঁড়াতে পারো। এবার আমাদের সেন্টারের কর্মকর্তা
মাননীয় হাসিবুর স্যার মহাশয়কে ইসরায়েল সম্বন্ধে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ সকাল সকলকেই। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এই সিআরপিএফ জওয়ানকে অনেক অনেক শুভেচ্ছা। তখন কালকে ও ট্রেনিং পিরিয়ড শেষ করে বাড়িতে ঢুকেছে আজকে আমার এই একাডেমিতে। তো এত তাড়াতাড়ি যে বাড়ি থেকে আমার একাডেমিতে আসা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমাদের একটি বড় পাওয়া যে এই একাডেমি থেকে ও চাকরি পেয়ে কিছুদিন আগেই অর্থাৎ 6 মাস আগে ট্রেনিংয়ে যাই, ট্রেনিং শেষ করে বাড়িতে গতকালকে এসেছে, আজকে আমাদের একাডেমিতে সবার সঙ্গে দেখা করার জন্য এসেছে। তো সবাইকে বলবো এনার একটু কাহিনী। প্রথমেই তো বলেছে যে একজনকে ভর্তি করতে এসে নিজেই ভর্তি হয়, যেহেতু তোমরা জানো যে ডিফেন্সে চাকরি পেতে গেলে সবার একটু যে হাইটটা একটা বড় ফ্যাক্টর। তো ওই ছেলেটার হাইট নাই, এনার হয়েছিল। তো ভর্তি হওয়ার পরে এ ম্যাক্সিমাম এইখানেই থাকতো, বাড়িতে খুব কম যেত। এখানে অনেকেই আছো, আবাসিক আছো, কিন্তু মাঝে মধ্যেই বাড়ি